সূরা নাজিয়াতের 40তম আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়ার কথা বললেন। যারা কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করে। কার সামনে? মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করে। শুধু ভয় নয়, বলে হুজুর আমি আল্লাহকে অনেক ভয় করি, বিড়ি টানা ছাড়ে না, দাড়ি কাটা ছাড়ে না, দাড়ি কামানো ছাড়ে না, এরকম নয়, বরং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তাদের স্থান হলো জান্নাতুল মাওয়া। 3 নম্বর জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনাতের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। 3 নম্বর আয়াত সূরা বাইয়িনাতের 7 নম্বর আয়াতে 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদনের কথা বললেন। এই জান্নাতে আদনের কথা তিরমিজি শরীফ 2527তম হাদিসের মধ্যে আসছে। এই হাদিসটা আমি পরে বলতেছি। এই দুইটা আয়াত, এই আয়াত সূরা বাইয়িনাতের 8তম আয়াত, তিরমিজি শরীফের 2527তম হাদিস থেকে বোঝা যায় যে জান্নাতুল আদন এটা একটা মুস্তাকিল জান্নাত, এটা একটা আলাদা একটা জান্নাত, এটা কোনো জান্নাতের দরওয়াজার নাম নয়। যারা ভুল ব্যাখ্যা করে তাদেরকে দলিলগুলা দিয়ে আপনারা বুঝাইয়া দিবেন। 4 নম্বর জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কলমের 34তম আয়াত, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাতুন নাঈমের ঘোষণা করলেন। আল্লাহু আকবার কাবীরা। 5 নম্বর সূরা ইউনূসের 25তম আয়াতে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা 5 নম্বর জান্নাতের ঘোষণা করলেন দারুস সালাম। আল্লাহ তাআলা আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ মানুষকে ডাকে দারুস সালামের দিকে ডাকে। জান্নাতের 5 নম্বর নাম হলো দারুস সালাম। এটা মুস্তাকিল একটা জান্নাত। ওই দরওয়াজার দিকে কাউকে ডাকে না, ঘরের মধ্যে ডাকে। কি বলেন? কোথায় ডাকে? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা যাকে চায় তাকে হেদায়েত দান করেন, যাকে চায় তাকে কি দান করেন? সাদ সাহেব কি বলে? হেদায়েত আল্লাহর কাছে নেই, কার কাছে? তাবলীগ করলে কি হয়ে যায়? নাউযুবিল্লাহি মিন যালিক। একটু আদা দাও তো, আদা লবণ। والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم। मिटने ही सिकता कभी मर्द मुसलमान के है, उसके अजानों से पाश सिर कलीम खलील, मर्द सिपाही का वो उसकी ज़रा ला इला, आयत शमशीर में उसकी फना ला इला, आह वो मर्दान हक वो अरबी शाह सवार हामिल खुल्क़ आज़िम साहिब सिद्क़ यकीन। क़यामत पर्यন্ত দিন হেফাজত থাকবে, দিনের মধ্যে পরিবর্তন করার কোনো সুযোগ নাই, পরিবর্তন করার সুযোগ নাই। আমরা তো হাদিস পড়াই, আমি আলহামদুলিল্লাহ আজকে 9 বছর বুখারী শরীফ পড়াই, প্রায় 25,000 ফতোয়ার মধ্যে এই পর্যন্ত ফতোয়া দস্তখত করলাম আলহামদুলিল্লাহ। আমরা হইলাম কিতাবি লোক। আপনারা যেহেতু ময়দানে ওয়াজে বসায় দিয়েছেন, আপনারা ওয়াজ শুনতে হবে। কি বলেন? শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো সাদ সাহেব বলে হেদায়েতের মালিক আল্লাহ নয়, এই কথা বলে সাদ সাহেব একাধিক আয়াত অস্বীকার করলো। একাধিক আয়াত অস্বীকার যদি করে কোনো ব্যক্তির ভিতরে ঈমান থাকতে পারে না। বলে হুজুর তাকে শুধরাইয়া দেন। বারবার শুধরানো হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের সমালোচনা, মূসা নবীর সমালোচনা, বড় বড় নবীদের সমালোচনা করে সাদ শাহ। আয় বাতিল সে দবনে वाले আয় आसमां नहीं हम सौ बार कर चुका हो तो इम्तिहा हमारा, 100 बार कर चुका हो तो इम्तिहा हमारा। এই বাংলাদেশের মানুষগুলো কেন বোঝে না? মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার কাছে বাংলাদেশের 7 পার্টিরা বিচার দিছে, হুজুর আমাদেরকে সব ওয়াজ মাহফিলে হুজুররা খালি গালাগালি করে, মসজিদের খতিব সাহেবরাও আমাদের বিরুদ্ধে বলে, আমরা কই যাব? এবার হুজুর বলে যেহেতু সবাই তোমাদের বিরুদ্ধে বলে তোমরাই বাতিল, তোমরা কি বাতিল। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, ইত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাযযা শুযযা ফিন্নার। তোমরা বড় জামাতের
বড় জামাতের তোমরা অনুকরণ করো, বড় জামাতের অনুকরণ করো। যদি কোনো ব্যক্তি বড় জামাত থেকে সরে যায় তাহলে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? জাহান্নাম। বর্তমান জামানার সব বড় বড় আলেমরা দারুল উলুম দেওবন্দ সহ হাটহাজারী মাদ্রাসা সহ তামাম দুনিয়ার বড় বড় আলেম পাকিস্তান সহ সব ওলামায়ে কেরাম একমত হয়েছে সাদ সাহেবের প্রায় ৬৭টা ভুল। কতটা ভুল? একটা দুইটা নয়, ৬৭টা। আর ওনার এই সমস্ত ভুলগুলা শুধু ছোট ছোট ভুল নয়, যে ভুলগুলো কাদিয়ানীরা করছিল, যে ভুলগুলো খোমেনীরা করছিল, যে ভুলগুলো বৌদ্ধবাদ করছিল, সমস্ত ভুলগুলো সব ওনার মধ্যে একাই পাওয়া যায়। নাউজুবিল্লাহ। সমস্ত বাতিলের হেডকোয়ার্টার এখন উনি একাই হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকেও হেদায়েত দান করেন, পুরা জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, বলেন আমিন। আজকে তো আমরা আকাবিরদের নাম ভুলে গেছি। আকাবিরদের নাম যত বলা যায় তত ঈমান তাজা হবে। সৈয়দি আহমদ শফিয়ে জুবদায়ে দৌরানে খেশ, মজহরে রুশদ ও হেদায়েত বহরে আরিফা মুর্শিদি, ऐ खुदा बहरे हुसैन मजहरे रुशद मजहरे लुत्फ रशीद वो मुरा ईमान ईकान रजायत दाइमी सैयदी शेखी रशीद अहमद इमाम वक्त खेश वो मुरा सादिक यकीनस बहर जाहिश ऐ गनी बहर इमदाद बनोरो हजरत अब्दुर रहीम अब्द बारी अब्द हादी अब्द दी मक्की वली हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल हम निज़ामुद्दी जलालो अब्द कुद्दूस अहमदी हम मोहम्मदी व मुहिब्बुल्लाह व शाबू सईद हम मोहम्मदी व मुहिब्बुल्लाह व शाबू सईद हम वो मौदूद अबू यूसुफ मोहम्मद अहमदी बो इसाको हम वो मुमशाद हुबैरा नाबुअर हम हुज़ैफा व बनु अदहम हम हुज़ैल मुर्शिदी अब्द वाहिद हम हसन बसरी अली फ़खरुद्दी अब्द वाहिद हम हसन बसरी अली फ़खरुद्दी सैयदुल कौनैन फ़खरुल आलमी बशरी नबी सैयदुल कौनैन फ़खरुल आलमी बशरी नबी पाक कुन क़ल्बे मुरातु अज़ ख़याले गैर ख़ेश बार ज़ाते खुद शफ़ायम वाज़े अमराज़े दिली बार ज़ाते खुद शफ़ायम वाज़े अमराज़े दिली। তো আলোচনার শুরুতেই দুটি আরজি করব, দুটি কথা বলবো। এক নম্বর হলো, আমরা যারা এখানে বসেছি মুনাজাতের শেষ পর্যন্ত আমরা উঠব না, ওয়াদা করতে পারবো ইনশাআল্লাহ? দেখি কারা কারা মুনাজাতের আগে চলে যাবে, একটু হাত তোলেন। বুঝতে পারে নাই কারা কারা মুনাজাত শেষ করে বাসায় যাবেন, একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসে যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, আমরা নাই। हम नाराए तकबीर से दुनिया को हिला दो, हम नाराए तकबीर से दुनिया को हिला दो, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दो, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दो। আর দুই নম্বর কথা হলো, আমরা যারা এখনো বাসা বাড়িতে বসে আছি, দোকান পাটে বসে আছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। এই মাহফিল কি প্রতিদিন হয়? প্রতি সপ্তাহে হয়? প্রতি মাসে হয়? বছরে একবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে থাকেন, এই মাদ্রাসাটা হলো অনেক মকবুল মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটা হলো অনেক মকবুল প্রতিষ্ঠান। আমার মনে হয় আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করবেন, আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করবেন। দীর্ঘ 1 মাসের মেহনত, ছাত্রদের মেহনত, আসাতিজায়ে কেরামের মেহনত, এলাকাবাসীর মেহনত, কমিটির মেহনত, এত মেহনতের পরে এই মাহফিলের যদি শেষ মোনাজাতে এলাকার মানুষরা যদি না আসে, আখেরি মোনাজাত যদি করে বাসায় না যেতে পারে, তাহলে আমি মনে করি আমাদের এটা ব্যর্থতা। এটা আমাদের কি? ইসাআদাতে বজরে বাজোয়ে নিস্ত, ইসাআদাতে বজরে বাজোয়ে নিস্ত,
ताना बख्शद खुदाए बख्शिंदा शुक्र नामत हाय तू चंदा के नामत हाय तू उधर तकसीरात माँ चंदा के तकसीरात माँ दीनी महफिल आशा दीनी महफिल बशा दीनी कदर तौफीक अल्लाह ताला সবাইকে দেন না সবাই নিজের বাহু বলে এই দিনই কাজগুলো করতে পারবেন না আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। আমরা যে আসলাম বসলাম এই প্যান্ডেল সাজানো হলো সব কিছুর মাকসাদ কি বলেন তো? আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, আল্লাহ তাআলাকে কি করা। এজন্য আল্লাহর বান্দা বলেন, আল্লাহর আশিক বলেন, না দৌলত না আজমত না রফাত না রাহাত, ना दौलत ना आज़मत ना रिफ़ात ना राहत ना दुनिया ना उक़बा ये सब माँ सिवा है, ना दुनिया ना उक़बा ये सब माँ सिवा है। अल्लाहर आशिक बोलें दुनियार आरामाइश दुनियार नाम दुनियार যশ খ্যাতি এগুলো আমার কোনো উদ্দেশ্য না, না দুনিয়া না উक़বা ये सब माँ सिवा है। दुनियाও আমার উদ্দেশ্য না, আখিরাতও আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো মাওলা। সুবহানাল্লাহ। ये जन्नत भी मक़सूद है इस वजह से, ये जन्नत भी मक़सूद है इस वजह से कि दारुल लिक़ा है मुक़ामुर रज़ा है, कि दारुल लिक़ा है मुक़ामुर रज़ा है। আল্লাহর আশিক বলেন জান্নাতও আমার, জান্নাত থেকে মূল উদ্দেশ্য হলো আমার মালিকের সাথে দেখা করা, আমার আল্লাহর সাথে দেখা করা। এই জন্য ভাইয়ারা এখনো যারা আমরা বাসা বাড়িতে আছি মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরাতুল আলে ইমরানের 185তম আয়াত, আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করলো অথবা জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। ওই ব্যক্তি কি হয়ে যাবে? কামিয়াব। আমাদের এই পড়ানি মাদ্রাসা মসজিদ মাহফিল সব কিছুর উদ্দেশ্য কি বলেন? জান্নাতে যাওয়া, জাহান্নামের আগুন থেকে কি পাওয়া? রক্ষা পাওয়া। তো জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের জন্য পাগল হতে হবে, জান্নাতের জন্য কি হইতে হবে? हर के दीदम बाग हर के रादर बाग दीदम मस्त बोदो बेखबर, हर के रादर बाग दीदम मस्त बोदो बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंचो गुलजार मस्त। আল্লাহর আশিক বলেন দুনিয়ার এক এক মানুষ এক এক জিনিসের জন্য পাগল, কেউ আল্লাহর জন্য পাগল, কেউ দুনিয়ার জন্য পাগল। বাগান পাগল ফলের জন্য, ফল পাগল ফুলের জন্য, ফুল পাগল মধু পোকার জন্য, মধু পোকা পাগল ফুলের জন্য। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে সবাই আল্লাহ ওয়ালা হয় না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা বলেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাগানে নিয়ে আসেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে যাওয়া আর জান্নাতে প্রবেশ করা, এটাই হলো মূল উদ্দেশ্য। এটাই হলো কি মূল উদ্দেশ্য। মূল বয়ান শুরু করার আগে কয়েকটি কথা বলি। আজকে আমাদের সামনে মাইক আসছে, প্যান্ডেল আসছে, কোরআন হাদিসের আলোচনা ওয়াজ বক্তাদের কাছ থেকে আমরা শুনতে পারতেছি। এই আমাদের পর্যন্ত ইসলামটা কিভাবে আসছে, আমাদের পর্যন্ত কোরআন হাদিসগুলো কিভাবে আসছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 16 বছর মেহনত করে বুখারী শরীফ লিখলেন। কত বছর মেহনত করে? 16 বছর মেহনত করে বুখারী শরীফ লিখছেন। একটা হাদিস লেখার আগে তিনি ওযু করেছেন, গোসল করেছেন, ইস্তেখারার নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা যখন অন্তরের মধ্যে আলকা করছেন যে হাদিসটা সহিহ, তারপরে ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিসটা লিখছেন। এভাবে 7275টি হাদিস বুখারী শরীফের মধ্যে লিখছেন। সুবহানাল্লাহ। মবসুতে সারাকসে একটা কিতাব আছে, আমরা ফতোয়া বিভাগে পড়াই। ওই কিতাবটা কিভাবে আসছে, আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাইহি
জালেম বাদশা গ্রেফতার করছে। হাজার হাজার ছাত্রদেরকে বুখারী শরীফ পড়ান, হাজার হাজার ছাত্রদেরকে হাদিসের কিতাব পড়ান, ফিকা পড়ান। জালেম বাদশা গ্রেফতার করে জেলখানার মধ্যে আবদ্ধ করছে। তবে বর্তমান জেলখানা আগের যুগের জেলখানা নয়, আরো কঠিন ছিল আগের জেলখানা। বিশাল গর্ত করে, গর্তের ভিতরে আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাইকে রাখছেন। আর উপরের থেকে কখনো খাবার দেয়, কখনো দেয় না, কখনো পানি দেয়, কখনো দেয় না। সকল ছাত্ররা ওই জেলখানার মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। এবার সকল ছাত্ররা বলে, হুজুর আপনি তো নাই, কে পড়াবে আমাদেরকে? কে হাদিসের কিতাব পড়াবে? কে আমাদেরকে কোরআনের তাফসীর পড়াবে? কে আমাদেরকে ফিকহ পড়াবে? কে আমাদেরকে মাসআলা মাসাইল পড়াবে? বলে, হুজুর আপনি নিচের থেকে তাকরীর করেন, আমরা উপরের থেকে শুনব। বলে, তোমরা কিভাবে শুনবা? আমরা গর্তের মুখের মধ্যে একজনে ভিতরে মাথা দিয়া কান দিয়া শুনবে, সে বলবে, তার কাছ থেকে আরেকজনে বলবে, এভাবে তাকরার করতে করতে হাজার হাজার ছাত্র পর্যন্ত পড়া চলে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে মবসুতে সারাকসি 30 খণ্ডের কিতাব হয়েছে। কত কষ্টের মাধ্যমে ইসলাম আমাদের কাছে এসেছে। আহা, ইসলাম এসেছে কত কষ্টের মধ্যে, কত কষ্ট করে আমাদের এই পর্যন্ত ইসলাম এসেছে। আমি হিসাব করলাম, আমি যাদের কাছ থেকে পড়েছি, তারা যাদের কাছ থেকে বুখারী শরীফটা পড়েছে, আস্তে আস্তে এই পর্যন্ত প্রায় 20-25 জনের ওয়াসিতা, এইভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত ইলমটা এসেছে। তাদের জীবনী মোতালা করলে, গবেষণা করলে, তাদের প্রতিষ্ঠানগুলো গবেষণা করলে কি পরিমাণের মেহনত তারা করেছে, আর আমরা কি পরিমাণে মেহনত করি বলেন। দিন তো এভাবে আসে নাই, দিন কিয়ামত পর্যন্ত হেফাজত থাকবে। আল্লামা হাফেজ ইবনে শাহিন রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের তাফসীর লিখছে 1000 ভলিউম। কত ভলিউম? 1000 ভলিউম। কত রাত লেখাপড়া করেছে। আর আজকে আমরা मिट नहीं सकता कभी मर्द मुसलमान के है उसके अजानों से पाश सिर कलीम खलील मर्द सिपाही का वो उसकी ज़रा ला इला आयत शमशीर में उसकी फना ला इला आह वो मर्दान हक वो अरबी शाह सवर हामिल खुल्क़ आज़िम साहिब सिद्क़ यकीन। কিয়ামত পর্যন্ত ইলম থাকবে, কিয়ামত পর্যন্ত দিন থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে না কাউকে দিয়ে ইসলাম হেফাজত করবেন, কাউকে না কাউকে দিয়ে দিন হেফাজত করবেন, কাউকে না কাউকে দিয়ে কোরআন হেফাজত করবেন, কাউকে না কাউকে দিয়ে তাফসীর হেফাজত করবেন, কাউকে না কাউকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো হেফাজত করবেন। नूर हक शम्अ इलाही को मिटा सकता है कौन, नूर हक शम्अ इलाही को मिटा सकता है कौन, जिसका हामिल है खुदा उसको मिटा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। तो अल्लाह रब्बुल आलमीन बोलेन फमन ज़ुहज़िहा अनिन नार व उदखिलल जन्नत फक़द फाज़। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ করলো, ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে, ওই ব্যক্তি উইনার, ওই ব্যক্তি গেইনার, ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটা আমাদের জন্য এত সুন্দর করে বানিয়েছেন। জান্নাতের বর্ণনা যদি আমি দেই, ঘন্টাকে ঘন্টা চলে যাবে, কিন্তু জান্নাতের বর্ণনা কি হবে না, শেষ হবে। বুখারী শরীফের হাদিস 4580 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাত বানাইলাম, আদাতুল ইবাদিয়াস সালিহিন,
এমন সুন্দর করে আমি আমার বান্দাদের জন্য, নেক বান্দাদের জন্য জান্নাতটাকে সাজাইলাম। মালা আইনুন রাত, তারা কখনো চোখেও দেখে নাই, এত সুন্দর কখনো কি দেখে নাই, চোখেও দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, তারা কানেও কখনো শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, শুধু শোনা তো দূরের কথা, কোনো ব্যক্তির অন্তরেও কখনো কল্পনা আসে নাই। সুবহানাল্লাহ। এবারে জান্নাতটা কেমন সুন্দর হবে। তিরমিজি শরীফের হাদিস 2525তম হাদিস। وعن نبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله مما خلق الخلق। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবী সৃষ্টি কিভাবে হলো, মাখলুক সৃষ্টি কিভাবে হলো? ক্বালা মিনাল মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা পৃথিবীটাকে সৃষ্টি করা হয়েছে পানির মাধ্যমে। কিসের মাধ্যমে? এই হাদিসে বলা হয়েছে পানির মাধ্যমে। তো গবেষণা করে দেখা গিয়েছে পুরা পৃথিবীর অধিকাংশ সৃষ্টি হলো, বেশিরভাগ হলো কি পানি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল জান্নাতু ওয়া মা বিনাউহা, হুজুর জান্নাত আল্লাহ তাআলা কিভাবে বানাইছে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাবিনাতুম মিন ফিজ্জা ওয়া লাবিনাতুম মিন যাহাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছে, একটা ইট দিয়েছে রূপার, আর একটা ইট দিয়েছে স্বর্ণের। সুবহানাল্লাহ। ওয়া মিলাতুহা আল মিসকুল আসফার, আর একটা ইটকে আর একটা ইটের উপরে যে বসিয়েছে, ওই বসানের মাঝখানে আমাদের দেশে কি দেওয়া হয়? সিমেন্ট বালি দিয়ে মশলা দেওয়া হয়। ওয়া হাসবাউহা আল লুলু ওয়াল ইয়াকুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিলাতুহা আল মিসকুল আসফার, একটা ইটকে আর একটা ইটের সাথে যে মিশিয়েছে, সেই মশলা দিয়েছে হলো মেস্ক। সুবহানাল্লাহ। মেস্ক দিয়া একটা ইটকে আর একটা ইটের মধ্যে বসাইছেন। ওয়া হাসবাউহা আল লুলু ওয়াল ইয়াকুত। তিরমিজি শরীফ 2525তম হাদিস। জান্নাতের ঘরের মধ্যে যে বিল্ডিংয়ের মধ্যে যে ফিলার করা হয়েছে, আমাদের বর্তমানে এই ফিলারের মধ্যে কঙ্কর দেওয়া হয় কিনা? কঙ্কর। ওই জান্নাতের ফিলারের মধ্যে যে কঙ্করগুলো ব্যবহার করা হয়েছে সেটা হলো আল-লুলু ওয়াল ইয়াকুত। ইয়াকুত পাথর মতি দিয়া জান্নাতের সে কঙ্কর বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া তুরবাতুহা জাফরান, জান্নাতের মধ্যে গাছ লাগাবে, মাটি লাগবে কিনা বলেন? জান্নাতের মধ্যে মাটি লাগবে। এই দুনিয়ার মাটি জান্নাতে পাবেন না। হাদিসে নবী বলেন, জান্নাতের মাটি হলো জাফরান। সুবহানাল্লাহ। জান্নাতের মাটি কি? জাফরান। শুধু তাই নয়, দুনিয়ার জান্নাত, দুনিয়ার বাড়িঘর মানুষ মিস্ত্রি দিয়া করে, দুনিয়ার এই সমস্ত ঘরের বাড়ির যে গাছগুলো লাগায় মানুষ লোক দিয়া করে। আল্লাহু আকবার। আল মুসান্নাফ ইবনু আবি শাইবার হাদিসের কিতাবের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। 32228তম হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকা সালাসাতা আশিয়া বিয়াদি, আল্লাহ তাআলা তিনটা জিনিসকে নিজের হাতে বানিয়েছেন। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার, গরাসাল জান্নাতা ফি বিয়াদিহি, জান্নাতের মধ্যে যে গাছ আল্লাহ তাআলা রোপণ করেছেন, সর্বপ্রথম জান্নাতের গাছ আল্লাহ তাআলা নিজের হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া খালাকা আদম বিয়াদিহি, আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম স্ট্রাকচার আল্লাহ তাআলা নিজের হাতে বানিয়েছেন। তিন নাম্বার, ওয়া কাতাবা আত-তাওরাত লিমূসা বিয়াদিহি, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে তাওরাত কিতাব দিয়েছেন, ওই তাওরাত কিতাবটা আল্লাহ তাআলা নিজের হাতে লিখলেন। সুবহানাল্লাহ। এটা মুসান্নিফ ইবনু আবি শাইবার হাদিসের কিতাবের মধ্যে আসছে। জান্নাতের যদি গাছগুলো আল্লাহ নিজের হাতে লাগায়, এবারে মনে করেন ওই জান্নাতটা কত সুন্দর হবে। সুবহানাল্লাহ। 2529তম হাদিস, তিরমিজি শরীফ। قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 100 درجة ما بين درجتين كما بين السماء والأرض وأعلاها الفردوس। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে 100টা তলা হবে। কতটা তলা হবে? আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 6666টা তলা হবে। 6666টা তলা হবে। আল্লাহু আকবার কাবীরা। দুবাইয়ের মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং হলো বুরুজ আল খলিফা, 120 তলা। মালয়েশিয়ার মধ্যে 160 তলা আছে। সৌদি আরবে জমজম টাওয়ার আছে 100 তলা।
আর জান্নাতের মধ্যে আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি বলেন যে 6600 কত তলা হবে? 66টা তলা হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 2529তম হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতি মিয়াতু দারাজা, জান্নাতের মধ্যে কয়টা দরজা হবে, কয়টা তলা হবে? 100টা তলা। মা বাইনা দারাজাতাইনি, দুই দরজার মাঝখানে, কামা বাইনাস সামাই ওয়াল আরদ, দুই তলার মাঝখানে আসমান জমিনের মাঝখানে যেই পরিমাণ ব্যবধান, এই পরিমাণ ব্যবধান। সুবহানাল্লাহ, এই পরিমাণ ব্যবধান থাকবে। ওয়া আলাহা আল ফিরদাউস, সবচেয়ে উঁচু জান্নাত, উঁচু জান্নাতের নাম হবে ফিরদাউস জান্নাত। মিনহা তাফাজ্জারা আনহারুল জান্নাহ, জান্নাতের সমস্ত নহরগুলো ওই জান্নাত থেকে, জান্নাতুল ফিরদাউস থেকে সমস্ত জান্নাতে পানি সাপ্লাই হবে। সুবহানাল্লাহ। ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুল্লাহাল জান্নাতাল ফিরদাউস, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবা। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ खदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ़ खदमत कुल जहां मेरे लिए। জান্নাত আর কত সুন্দর। তিরমিজি শরীফের হাদিস 2524তম হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিল জান্নাতি শাজারা ইল্লা ওয়াসাকুহা মিন ফিজ্জা ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব, জান্নাতের মধ্যে যত গাছ আছে, দুনিয়ার যে সমস্ত গাছগুলো নিচ থেকে উপর পর্যন্ত সব একরকম, সব কি একরকম। আর জান্নাতের গাছ হবে নিচ থেকে নিয়ে উপরের ঢাল পর্যন্ত হবে সব স্বর্ণ, সব কি স্বর্ণ আর স্বর্ণ। এত সুন্দর করে জান্নাতের গাছ আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে জান্নাতে যারা যাবে তারা কেমন হবে? তিরমিজি শরীফের হাদিস 2539তম হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতি জুরদুন মুরদুন কুহলুন লা ইয়াফনা শাবাবুহুম ওয়া লা ইয়াবলা সিয়াবুহুম, যারা জান্নাতে যাবে তাদের শরীরের মধ্যে কোনো পশম থাকবে না, তাদের মুখের মধ্যে কোনো দাড়ি থাকবে না, তারা বুড়ো হবে না, তাদের জামা কাপড়গুলো পুরান হবে না। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাব, খণ্ড নম্বর 10, পৃষ্ঠা নম্বর 337 নম্বর পৃষ্ঠা, 337 নম্বর পৃষ্ঠা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يحشر الناس يوم القيامة من السقط إلى الشيخ الفاني أبناء 33 জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত বাচ্চাগুলো নাতামাম হয়েছে, নাতামাম মানে পরিপূর্ণ হয় নাই, যদি হাত পাও হয় নাই, মাথা হয় নাই, যদি অবস্থা, যদি মায়ের পেট থেকে বের হয়, ওই বাচ্চা আদম আলাইহিস সালাম পর্যন্ত, বুড়ো বাচ্চা পর্যন্ত, ছোট শিশু থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবাইকে আল্লাহ রব্বুল আলামিন আবানা 33 বছরের যুবক করে আল্লাহ তাআলা বানাবেন। কত বছর? যুবক যুবতী করে আল্লাহ তাআলা বানাবেন। আল্লাহু আকবার। আর শরীরটা কত বড় হবে? আলা খালকে আদমা, আদম আলাইহিস সালামের বডির আকৃতি 60 হাত লম্বা হবে, 60 হাত লম্বা হবে। ওয়া আলা হুসনি ইউসুফা, ইউসুফ আলাইহিস সালামের চেহারার মতো সুন্দর হবে। সুবহানাল্লাহ। তো জান্নাতের মধ্যে, বর্তমান জেলখানার মধ্যে অনেক মানুষ একসাথে হলে কি হয়? মারামারি হয়, বিভিন্ন জিনিস নিয়ে ঝগড়া হয়। তো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এত সুন্দর করে বানাবেন। ওয়া আলা কলবে আইয়ুবা, আইয়ুব আলাইহিস সালামের কলব দান করবেন। আইয়ুব আলাইহিস সালামের দিল যেরকমভাবে যে অবস্থা ছিল সবসময় কি আলহামদুলিল্লাহ, ওই জান্নাতীদের যে অবস্থা ছিল ওই অবস্থায় থাকবে আলহামদুলিল্লাহ। সূরা ফাতিরের 34তম আয়াতে আল্লাহ তাআলা বলবেন জান্নাতীরা জান্নাতে গিয়ে কি করবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। জান্নাতীরা জান্নাতে গিয়ে বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বে। কি পড়বে? এই ভাইরা আপনারা উঠতেছেন কেন? মেহরবানি করে বসুন। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা
ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতে গিয়ে বেশি বেশি কি পড়বে? আলহামদুলিল্লাহ পড়বে, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করবে, বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে, বেশি বেশি আল্লাহু আকবার পড়বে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। জিয়াদে আশিক আশিক তাজিগিয়াব, জিয়াদে আশিক আশিক ताज़गियाब, जे ज़िक्र हो बुलंद आवाज़ गियाब। एकाएक आशिक़ों ने मुझको जगाया, एकाएक आशिक़ों ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में घिराया। सुआ कर आशिक़ों ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में फंसाया। দুনিয়াতে বেশি বেশি জিকির করলে ওই জান্নাতে গিয়ে বেশি বেশি জিকির করার তৌফিক হবে। দুনিয়াতে বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়লে ওই জান্নাতে গিয়ে বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ার তৌফিক হবে। দুনিয়াতে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে গিয়ে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক হবে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, একা একা আশিक़ों ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में घिराया, जगा कर सो मुसीबत में घिराया। सुआ कर आशिक़ों ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में फंसाया। বলে রাত যখন 3টা 4টা গভীর রজনী হয়ে যায়, কে যেন আমাকে ঘুম থেকে জাগায়া দেয়। জাগা দিয়া বলে, ও আমদাদুল্লাহ মুহাজির মক্কি, এই শীতের রজনীতে আর ঘুমাইও না। সুবহানাল্লাহ। বলে ঘুম যত গভীর হয়ে গেছে, তোমার ঘুম ভেঙে গেছে, আর ঘুমানোর দরকার নাই। এবার যখন আমি ঘুম থেকে উঠলাম, এবার কে যেন আমাকে ডাক দিয়া বলে, একটু ওযু করো। সুবহানাল্লাহ। কি করো? एकाएक आशिक़ों ने मुझको जगाया, एकाएक आशिक़ों ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में घिराया। सुआ कर आशिक़ों ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में फंसाया। এবার বলে, উযু যেহেতু করছো, 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, 4 রাকাত নামাজ পড়ো, 6 রাকাত নামাজ পড়ো, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। নামাজ পড়ার পরে এবার বলে, ও আমদুল্লাহ মুহাজির মক্কি, এবার আল্লাহর ইশকের মারিফতে ডুব দাও, ডুব দিয়ে আল্লাহরে ডাক মারো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি জিকির করবে, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বে, বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে, ওই জান্নাতে গিয়ে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়ার তৌফিক হবে। দেখবেন মওতের সময় অনেকে বিড়ি টোকায়, আছে না ভাই? বিড়ি খুঁজে, কি খুঁজে? বিড়ি খুঁজে। অনেকে দেখা যায় মওতের সময় বলে, আল্লাহু আকবার, এই উঠেন উঠেন উঠেন, ঢাকা ঢাকা ঢাকা, আছে না ভাই? আছে। অনেকে মওতের সময় কি বলে? বলে 1025, 1000 কি 25। অনেকে মওতের সময় গালিগালাজও কি করে, আবার অনেকে মওতের সময় জিকির করে। কি করে? জিকির করে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জিকির করবেন। মওতের সময় জিকির আসবে, কবরে জিকির হবে, জান্নাতেও বেশি বেশি কি করতে পারবেন? জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস 5026তম হাদিস। এই হাদিসটা বাইহাকি শরীফের মধ্যে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا الله لغرفا من الياقوت عليها غرف من زبرجاد لها أبواب مفتحة تضيء كما يضيء الكوكب الدري। বলে জান্নাতের মধ্যে জবরদস্ত পাথরের বিশাল একটা বালাখানা থাকবে। ওই বালাখানার মধ্যে আরও বিভিন্ন পাথরের, ইয়াকুত পাথরের ঘর থাকবে। ওই জান্নাতের এমন একটা ঘর থাকবে যে ঘরের দরওয়াজা থাকবে, দুনিয়ার ঘরের দরওয়াজাগুলো বন্ধ থাকে, ওই জান্নাতের দরওয়াজাগুলো বন্ধ থাকবে না, ওই জান্নাতের দরওয়াজাগুলো খোলা থাকবে। সুবহানাল্লাহ। তুজিউ কামা ইউজিউল কাওকাবুদ দুররি। বিশেষ ওই জান্নাত, ওই জান্নাতের দরওয়াজাগুলো খোলা থাকবে। খোলা থাকার পরে ওই গেট দিয়ে ভিতরে ঢুকবে। এবার সাহাবাই কারাম, ফাজাসা আরাবিয়ুন, একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিরা কারা যারা ওই জান্নাতে যাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহি ওয়াল মুতালাকুনা ফিল্লাহ। যারা আল্লাহ তাআলার মহব্বতে একসাথে হয়ে বসে, আল্লাহ তাআলার মহব্বতে জিকির আজকারে বসে, আল্লাহ তাআলার মহব্বতে দ্বীনি মাহফিলে বসে, তারা ওই ইয়াকুত পাথর এবং জমরজত পাথরের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমাদের সমাজে একটা প্রচলন আছে যে জান্নাত কয়টা? 8টা, জাহান্নাম 7টা। অনেকে আবার এটাকে ভুল ব্যাখ্যা করে, বলে জান্নাত 8টা নয়, এটা 8টা দরজার নাম। কিসের নাম? দরজার নাম। সূরাতুল কাহাফ
107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাফির 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের কথা আলোচনা করলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, ঈমান গ্রহণ করার পরে যারা নেক আমল করে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য হবে জান্নাতুল ফিরদাউস। নুজুলা মানে হলো মেহমানখানা। সুবহানাল্লাহ। তো দরজার মধ্যে মেহমানখানা হয় না ভিতরে হয়? জান্নাতুল ফিরদাউস এটা একটা জান্নাতেরই নাম। এটা কি? জান্নাতেরই নাম। তার দলিল হলো এই সূরা কাহফের 107 নম্বর আয়াত আর তিরমিজি শরীফের আল্লাহু আকবার 2529তম হাদিস। এই দুইটা আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় যে জান্নাতুল ফিরদাউস এটা কোনো দরওয়াজার নাম নয়, এটা একটা জান্নাতেরই কি নাম। 2 নম্বর জান্নাত সূরা নাজিয়াতের 40তম আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়ার কথা বললেন। যারা কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করে। কার সামনে? মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করে। শুধু ভয় নয়, বলে হুজুর আমি আল্লাহকে অনেক ভয় করি, বিড়ি টানা ছাড়ে না, দাড়ি কাটা ছাড়ে না, দাড়ি কামানো ছাড়ে না, এরকম নয়, বরং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তাদের স্থান হলো জান্নাতুল মাওয়া। 3 নম্বর জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনাতের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। 3 নম্বর আয়াত সূরা বাইয়িনাতের 7 নম্বর আয়াতে 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদনের কথা বললেন। এই জান্নাতে আদনের কথা তিরমিজি শরীফ 2527তম হাদিসের মধ্যে আসছে। এই হাদিসটা আমি পরে বলতেছি। এই দুইটা আয়াত, এই আয়াত সূরা বাইয়িনাতের 8তম আয়াত, তিরমিজি শরীফের 2527তম হাদিস থেকে বোঝা যায় যে জান্নাতুল আদন এটা একটা মুস্তাকিল জান্নাত, এটা একটা আলাদা একটা জান্নাত, এটা কোনো জান্নাতের দরওয়াজার নাম নয়। যারা ভুল ব্যাখ্যা করে তাদেরকে দলিলগুলা দিয়ে আপনারা বুঝাইয়া দিবেন। 4 নম্বর জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কলমের 34তম আয়াত ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাতুন নাঈমের ঘোষণা করলেন। আল্লাহু আকবার কাবীরা। 5 নম্বর সূরা ইউনূসের 25তম আয়াতে বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা 5 নম্বর জান্নাতের ঘোষণা করলেন দারুস সালাম। আল্লাহ তাআলা আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ মানুষকে ডাকে দারুস সালামের দিকে ডাকে। জান্নাতের 5 নম্বর নাম হলো দারুস সালাম। এটা মুস্তাকিল একটা জান্নাত। ওই দরওয়াজার দিকে কাউকে ডাকে না, ঘরের মধ্যে ডাকে। কি বলেন? কোথায় ডাকে? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা যাকে চায় তাকে হেদায়েত দান করেন, যাকে চায় তাকে কি দান করেন? সাদ সাহেব কি বলে? হেদায়েত আল্লাহর কাছে নেই, কার কাছে? তাবলীগ করলে কি হয়ে যায়? নাউযুবিল্লাহি মিন যালিক। একটু আদা লব। والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم। मिटने ही से ताकबी मर्द मुसलमान के है, उसके अजानों से पाश सिर कलीमो खलील, मर्द सिपाही का वो उसकी ज़रा ला इला, आयत शमशीर में उसकी फना ला इला, आह वो मर्दान हक वो अरबी शाह सवार हामिल खुल्क आजिम साहिब सिद्क़ यकीन। क़यामत पर्यন্ত দিন হেফাজত থাকবে, দিনের মধ্যে পরিবর্তন করার কোনো সুযোগ নাই, পরিবর্তন করার সুযোগ নাই। আমরা তো হাদিস পড়াই, আমি আলহামদুলিল্লাহ আজকে 9 বছর বুখারী শরীফ পড়াই, প্রায় 25,000 ফতোয়ার মধ্যে এই পর্যন্ত ফতোয়া দস্তখত করলাম আলহামদুলিল্লাহ। আমরা হইলাম কিতাবি লোক। আপনারা যেহেতু ময়দানে ওয়াজে বসাই দিয়েছেন, আপনারা ওয়াজ শুনতে হবে। কি বলেন? শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো সাদ সাহেব বলে হেদায়েতের মালিক আল্লাহ নয়, এই কথা বলে সাদ সাহেব একাধিক আয়াত অস্বীকার করলো। একাধিক আয়াত অস্বীকার যদি করে কোনো ব্যক্তির ভিতরে ঈমান থাকতে পারে না।
বলে হুজুর তাকে শুধরাইয়া দেন। বারবার শুধরানো হলো। নবী সাল্লামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের সমালোচনা, মূসা নবীর সমালোচনা, বড় বড় নবীদের সমালোচনা করে। ऐ बातिल से दबने वाले, ऐ आसमां नहीं हम, सौ बार कर चुका हो तो इम्तिहा हमारा, 100 बार कर चुका हो तो इम्तिहा हमारा। এই বাংলাদেশের মানুষগুলো কেন বোঝে না? মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার কাছে বাংলাদেশের 7 পাটিরা বিচার দিছে, হুজুর আমাদেরকে সব ওয়াজ মাহফিলে হুজুররা খালি গালাগালি করে, মসজিদের খতিব সাহেবরাও আমাদের বিরুদ্ধে বলে, আমরা কই যাব? এবার হুজুর বলে যেহেতু সবাই তোমাদের বিরুদ্ধে বলে তোমরাই বাতিল, তোমরা কি বাতিল। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, ইত্তাবিউ সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাযযা ফিন্নার। তোমরা বড় জামাতের তোমরা অনুকরণ করো, বড় জামাতের অনুকরণ করো। যদি কোনো ব্যক্তি বড় জামাত থেকে সরে যায় তাহলে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? জাহান্নাম। বর্তমান জামানার সব বড় বড় আলেমরা, দারুল উলুম দেওবন্দ সহ, হাটহাজারী মাদ্রাসা সহ, তাম দুনিয়ার বড় বড় আলেম, পাকিস্তান সহ সব ওলামায়ে কেরাম একমত হয়েছে সাদ সাহেবের প্রায় 67টা ভুল। কতটা ভুল? একটা দুইটা নয়, 67টা। আর ওনার এই সমস্ত ভুলগুলা শুধু ছোট ছোট ভুল নয়, যে ভুলগুলো কাদিয়ানীরা করছিল, যে ভুলগুলো খোমেনীরা করছিল, যে ভুলগুলো বৌদ্ধবাদ করছিল, সমস্ত ভুলগুলো সব ওনার মধ্যে একাই পাওয়া যায়। নাউজুবিল্লাহ। সমস্ত বাতিলের হেডকোয়ার্টার এখন উনি একাই হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকেও হেদায়েত দান করেন, পুরা জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, বলেন আমিন। তাহলে জান্নাত কয়টা হলো? আরো কয়টা বাকি? 3টা বাকি। আল্লাহু আকবার কবীরা। সূরা কলমের 34তম আয়াত গেল, সূরা ইউনূসের 25তম আয়াত, সূরা কলমের 34তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আযালিকা খায়র আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন। এই জান্নাত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতুল খুলদের কথা নিয়ে আসছেন। সূরা ফাতিরের 34তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাজলিহি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রশংসা করেন যে জান্নাতীরা জান্নাতে গিয়ে বলবে, আয় আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্যে, যিনি আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করলো, এই দারুল মুকামা নামক জান্নাত আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত হলো? 7টা। দারুল খুল, দারুল মুকামা, দারুল করার, দারুল মুকামা। 8 নম্বর জান্নাত হলো সূরাতুল মুমিনের 39তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাদ দারাল আখিরাতা হিয়া দারুল করার। 8 নম্বর জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের 39তম আয়াতে বলেন যে জান্নাত হলো দারুল করার। দুনিয়ার জিন্দেগিটা কোনো জিন্দেগি নয়। দুনিয়ার এই আরাম, দুনিয়ার এই আয়াস, দুনিয়ার এই শাক, দুনিয়ার এই সুখ শান্তি কোনো জিন্দেগি নয়। সবচেয়ে বড় জিন্দেগি কোনটা? দারুল করার। আশ্চর্য হয়ে যে আমরা অনেক সময় পেরেশান হয়ে যাই। আল্লাহ তাআলা কাফেরদেরকে দুনিয়ার সবচেয়ে বড় বড় সম্পদ দান করলেন। কাফেরদেরকে কি দান করলেন? সব সম্পদ দান করলেন। বর্তমান বেশি পাওয়ার কার? আমেরিকার। শক্তি, পাওয়ার এবং টাকা সব বেশি কার? আমেরিকার। আমাদের কি কিছু নেই। তার কারণ কি বলেন? दुश्मनों को आइशो आबो गुल दिया, दुश्मनों को आइशो आबो गुल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया। उसको साहिल में भी तुग़यानी मिली, मुझको तूफ़ानों में भी साहिल दिया, मुझको तूफ़ानों में भी साहिल दिया। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, लौ कानत हाज़िहि दुनिया इंदल्लाहि मिस्ल जनाहि बाऊज़ा मा सक़ाल्लाहु काफ़िरा। तिरमिज़ी शरीफेर हादीसे बोलेन, नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेन,
পুরা দুনিয়া যদি আল্লাহ তাআলার কাছে একটা মশা এবং মাছির পরের সমান হইতো, আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ফোঁটা পানি পান করার জন্য কোনো সুযোগ দিতেন না। दुश्मनों को ऐशो आबो गुल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया, उसको सो साहिल में भी तुगयानी मिली, मुझको तूफानों में भी साहिल दिया। दुश्मनদেরকে আল্লাহ তাআলা আরামায়েশ দিয়েছেন, দুশ্মনদেরকে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। দুশ্মনদেরকে আল্লাহ রব্বুল আলামিন টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? दोस्तों को अपना दर्द दिल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया, उसको साहिल में भी तुगयानी मिली, मुझको तूफानों में भी साहिल दिया। তারা যত আরামে থাকুক না কেন, কিন্তু ক্ষমতার ভয় আছে। ক্ষমতার কি আছে? ক্ষমতার ভয় আছে। কখন গদিটা ছেড়া পলাইতে হয়, কি করেন? ক্ষমতার কি আছে? ভয় আছে, মৃত্যুর ভয় আছে, ক্ষমতার ভয় আছে, মৃত্যুর ভয় আছে। এই সম্পদের কোনো দাম নাই, আমাদের কোনো ক্ষমতারও ভয় নাই, মৌতের কোনো ভয় নাই। মৌতের কি নাই? কোনো भैया खुरमा रोज कजे मंजिले वे राब रवम, खुरमा रोज कजे मंजिले वे राब रवम, राहते जा तलबम वज पाए जाना बेरवम। আল্লামা হাফিজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই দিনটা আমার ঈদের দিন হয়ে যাবে যেই দিন আমার মৃত্যুর দিন। খুরমা রোজে কাজে মঞ্জিলে ওয়ে রাব রওয়াম, খুরমা রোজে কাজে মঞ্জিলে ওয়ে রাব রওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরওয়াম। তো আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছে? শান্তি। কি দিয়েছে? কুড়ি ঘরে থেকে মুসলমান আরাম, রাস্তার পাশে মুসলমান ঘুমায়, ঘুম আসে। বড়লোক 10 তলার মধ্যে ঘুমায় না। বড়লোক 10 তলার মধ্যে কি ঘুমায় না, কারণ সে এক রুমে, বিবি আরেক রুমে, সে এক ফ্ল্যাটে, বিবি আরেক ফ্ল্যাটে, সে এক গাড়িতে, বিবি আরেক গাড়িতে। স্বামী যায় গাড়ি নিয়ে বের হয়ে রাত 2টা 3টা আসে, স্ত্রী আরেকটা গাড়ি নিয়ে বের হয়ে রাত 4টা 5টা আসে। শান্তি আছে? दुश्मनों को ऐशो आबो गुल दिया, दुश्मनों को ऐशो आबो गुल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया, मुझको उसको तूफानों उसको साहिल में भी तुगयानी मिले, मुझको तूफानों में भी साहिल दिया। मैं सोच समझ कर ही हुआ हो मौज दरिया का हरीस, मैं सोच समझ कर हो हिया हो हुआ हो मौज दरिया का हरीस, वरना फिर भी मैं भी जानता हो, वरना मैं भी जानता हो आफियत साहिल में है, वरना मैं भी जानता हो आफियत साहिल में है। দরিয়ার মাঝখানে আমি হাবিডুবু খাইতেছি, আমার ইমানটা মজবুত করার জন্য হালাল খাইতেছি, একবেলা খাইতেছি, না খাইয়া থাকতেছি, ইমানটা আমার তাজা আছে, আমি হারাম খাইতেছি না। वरना फिर भी वरना मैं भी जानता हो आफियत साहिल में है। আমি নিজেও জানি যে দরিয়ার মাঝখানের মধ্যে কোনো আরাম নাই, এরপর আমি দরিয়ার মাঝখানে কেন আছি? সুবহানাল্লাহ। একমাত্র কে জানে? अल्लाह जाने। वो हल्का यारात बरी शम की तरह नर्म, वो हल्का यारात बरी शम की तरह नर्म, रज़ में हक बातिल हो तो वो लादे है मोमिन, जसते नहीं कंजश को हमाम उसकी नज़र में, जसते नहीं कंजश को हमाम उसको नज़र में, जिब्रील सराफील का सैयाद है मोमिन, जिब्रील सराफील का सैयाद है मोमिन, कहते हैं फरिश्ते के दिला वीज़ है मोमिन, कहते हैं फरिश्ते के दिला वीज़ है मोमिन, हौरों की शिकायत है कमामीज़ है मोमिन, हौरों की शिकायत है कमामीज़ है मोमिन। मोमिনের পাওয়ার আমাদের হুজুররা এই মাদ্রাসা মসজিদ লয়ে পড়ে আছে। এই মাদ্রাসার মুহতামিমের অনেক সুনাম সারা বাংলাদেশ। শুধু মাদ্রাসার ফিকির, 24 ঘন্টায় মাদ্রাসার ফিকির। পারলে তো হাটহাজারি মাদ্রাসা হুজুরকে ডাকছে মুহাদ্দিস হওয়ার জন্য, আজকে সারা বাংলাদেশে ফেমাস থাকত। টাকারও অভাব হতো, যায় নাই। দিন জিন্দা করার জন্য এখানে পড়ে আছে। হাজার হাজার ছাত্র এই মাদ্রাসা থেকে তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। वो हल्का आरात बरी शम की तरह नरम,
वो हल्का आरात बरी शम की तरह नर्म रज़्म हक़ बातिल हो तो पो लाद है मोमिन जसते नहीं कंजश को हमाम उसकी नज़र में जिब्रील सराफील का सैयाद है मोमिन जिब्रील सराफील का सैयाद है मोमिन यदि मोमिन मोमिनेर मतो हইতে পারে এই মোমেনের দাম জিবরাইল আমিন ফেরেশতা থেকেও দাম বেড়ে যাবে সুবহানাল্লাহ জিবরাইল আমিন ফেরেশতা থেকে কি দাম বাড়বে এই আলোচনাটা একটু পরে আসতেছি আগে যে কথাটা বলতেছিলাম যে আমাদের আকাবিররা আমাদের বুজুর্গরা আমাদের আল্লাহ ওয়ালারা নিজের সব কিছু ফিকির বাদ দিয়া একমাত্র দ্বীনের ফিকির উম্মতের ফিকির মাদ্রাসার ফিকির মসজিদের ফিকির এই সমস্ত ফিকির নিয়ে সব সময় 24 ঘন্টা থাকে সুবহানাল্লাহ इधर टुकड़े थदा मान और उधर फुर्जे गरीबा था इधर टुकड़े थदा मान और उधर फुर्जे गरीबा था मगर मानंद गुल मुनबिन मगर मानंद गुल मैयन फतेह हालों में खंदा था किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर तो अपना बूरिया भी फिर हमें तख्ते सुलैमा था तो अपना बूरिया भी फिर हमें तख्ते सुलैमा था हमारे आकाबिरদের জামা কিন্তু পড়া ছিলা জামা কিন্তু কি ফারাচিরা পুরান জামা পরে আকাবিরদের জামা কিন্তু বেশি সুন্দর না খাওয়া দাওয়াও বেশি ভালো না আল্লাহু আকবার কবীরা জামাও বেশি ভালো না খাওয়া দাওয়া কিন্তু বেশি ভালো না আল্লাহু আকবার যে জানামাজে নামাজ পড়ে যায় নামাজটাও কিন্তু পুরান হয়ে গেছে किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर तो अपना बूरिया भी फिर हमें तख्ते सुलैमा था निजेर पारासी ওই জায়নামাজটাও তখতে সুলাইমানের মতো বাদশাহী মারা হয় সুবহানাল্লাহ তো মুসলমানের ক্ষমতা সম্পদ যদিও কম হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঈমানি শক্তি মুসলমানের অন্তরের মধ্যে যে মহব্বত যে আজমত যে ভালোবাসা যে আরাম আয়েশ দিছে এটা কাফেরদেরকে আল্লাহ কি দেয় নাই এবার জান্নাত কেমন হবে বলেন কিতাবের নাম আজওয়াউল বয়ান খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 489 قال رسول الله صلى الله عليه وسلم ولو أن شعرة من شعر هؤلاء الحوراء وقعت إلى الأرض لازعت الشمس سوادا في نور জান্নাতে যে হুর আল্লাহ তাআলা বানাইছে ওই হুরের মাথা থেকে একটা চুল যদি জমিনের মধ্যে পড়ে যায় ওই চুলের আলোর কারণে तमाम দুনিয়ার সূর্যের আলো বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না কারেন্ট চলে গেছে সকলে জিকির করি লা ইলাহা ওই চুলের আলোতে নূরে পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ আত-তারগীব ওয়াত তারহিব হাদিসের কিতাবের নাম 4 নম্বর খণ্ড 389 নম্বর পৃষ্ঠা قال رسول الله صلى الله عليه وسلم ولو أن حورا من هؤلاء الحوراء بزغت في بحر لا ذوب ذلك البحر যদি জান্নাতের কোন হুর দুনিয়ার মধ্যে একটু থুতু ফেলে কি ফেলে থুতু ফেলে তাহলে লা যুবা যালিকাল বাহরু যে সমুদ্রের মধ্যে থুতু ফেলবে ওই থুতুর কারণে तमाम দুনিয়ার যত পানি আছে সব মিঠা হয়ে যাবে সুবহানাল্লাহ সব কি হয়ে যাবে মিঠা হয়ে যাবে জান্নাতে যাইতে মনে চাইনি আপনাদের এই কার কার মনে চায় হাত তোলেন তো দেখি নারায়ে তাকবীর আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন এই মাদ্রাসা অনেক পুরানা বয়ান কিন্তু আমার শেষ হয় নাই আপনাদেরকে জান্নাতে একটু ঢুকাবো আর একটু আলোচনা করে ইনশাআল্লাহ বয়ান শেষ করব তো এই মাদ্রাসা আমি আশ্চর্য হলাম যে এখানে বদরি সদস্য নাই কি নাই বদরি সদস্য বুঝেন 313 বদরের যুদ্ধে যে আল্লাহু আকবার আমি গত মাসের শেষে উমরা গিয়েছিলাম এই মাসের শুরুতে আসছে আলহামদুলিল্লাহ তো বদর যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের কবরগুলো জিয়ারত করলাম আল্লাহু আকবার মনে হয় যেন এখন তাদের সেই কবর থেকে সেই শাহাদাতের রক্তের ঘ্রাণ আসতেছে সুবহান ওই 313 বদরি সদস্য সব মাদ্রাসায় আছে ঢাকা সব মাদ্রাসা আছে এখানে এখন অনেকে হয় নাই না হয়েছে
কত হয়েছে? 67। দেখি ভাই, মাসে 500, 200, 100 যে যা পারেন। যদি কোনো ভাই এখনো হন নাই, মেহেরবানি করে বদরি সদস্য হয়ে যান। কোনো ভাই আছে যে আমি মাসে 100 টাকা, 200, 500 করে দেব, বছরে একসাথে দিতে পারেন, মাসেও দিতে পারেন। বদরি সদস্য হতে যদি হয়ে যান, কাল হাসরের ময়দানে ইনশাআল্লাহ ওই বদরি সাহাবায়ে কেরামদের সাথে আপনাদের হাসর হয়ে যাবে ইনশাআল্লাহ। আছেন কোনো ভাই? আছেন কোনো ভাই? একটু নাম লেখান তো দেখি। আগে হয়েছেন এরকম কেউ আছেন? আগে হয়েছেন বদরি সদস্য? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1 2 3 4 5 6। তাহলে এখানে 6 জন, 7 জন ছাড়া আর বাকিরা নতুন কে আছেন? একটু মেহরবানি করে নাম লেখান তো দেখি। আমি 10 জন লোক চাই। কয়জন? তাহলে আমি মনে করব যে আমি এত কষ্ট করে আসছি ঢাকা থেকে, আপনাদের এখানে এসেছি, আমার ইজ্জতটা রক্ষা হবে। দেখি 10 জন লোক। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই জানেন মুরব্বির নাম? জনাব মোহাম্মদ শফিকুল্লাহ সাহেব, বদরি সদস্যের নাম লেখাইছে। মাসে কত? 100 টাকা। মাশাআল্লাহ লেখেন। আল্লাহ তাআলা শফিকুল্লাহ সাহেবের এই আশাকে আল্লাহ পূরণ করেন। আল্লাহ তাআলা বদরি সদস্য হিসেবে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই বদরি সাহাবায়ে কেরামদের সাথে হাসরের ব্যবস্থা করে দেন, বলেন আমিন। মোহাম্মদ সুমন, মাশাআল্লাহ, মাসে 100 টাকা। ঠিক আছে, মাশাআল্লাহ। 2 নাম্বার, আর 8 জন লাগবে ভাই, আর 8 জন লাগবে। আমার কিন্তু ওয়াজ শেষ হয় নাই। এখন আপনারা জান্নাতে গাড়িতে উঠবেন, একটু পরে জান্নাতে গেটে যাবেন, জান্নাতে ঢুকবেন, এরপরে বয়ান শেষ করব। আমি আর আপনাদের থেকে মাত্র 15 থেকে 20 মিনিট নিব। কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? আমি আমরাও হজ করে আসছি ইনশাআল্লাহ। আমার মনে হয় যে আজকের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আর 8 জন ভাই। এই ভাইয়ের নাম কি? সুমন ভাই। আল্লাহ তাআলা সুমন ভাইয়ের আশাকে পূরণ করেন। আল্লাহ তাআলা মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ কাল হাসরের ময়দানে, আল্লাহ সুমন ভাইকে কাল হাসরের ময়দানে 313 জন বদরি সদস্যের সাথে সাহাবায়ে কেরামদের সাথে হাসর করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরেক ভাই মোহাম্মদ মুখতার হোসেন ভাই, মাশাআল্লাহ, বদরি সদস্যের নাম লেখাইছে। আল্লাহ তাআলা বছরে 100, আপনি মাসে 100, বছরে 1200। আপনি মাহফুজ ভাই, উনিও নাম লেখাইতেছে। তাহলে কয়জন হলো? 1 2 3 4, আর 6 জন লাগবে। আল্লাহ তাআলা এই ভাইদেরকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তাআলা মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। মাওলানা ইসমাইল সাহেব, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ইসমাইল সাহেবের দানকে কবুল করেন। বছর মাসে 100, মাশাআল্লাহ, মাসে 100 করে আল্লাহ তাআলা ভাইকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই দারুল সিরা করে কাল হাসরের ময়দানে 313 জন সাহাবায়ে কেরামদের সাথে হাসর করার তৌফিক দান করেন। বদরি সদস্যদের সাথে বদরি সাহাবীদের সাথে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আর 5 জন লাগবে, আর 5 জন। আবুল কালাম কেরানি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসে 100 টাকা করে বদরি সদস্য হয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে 313 জন সাহাবী বদরি সাহাবীদের সাথে হাসর করার তৌফিক দান করে দিন, আমিন। আর 4 জন ভাই, 4 জন মেহেরবানি করে একটু নাম লেখান। 4 জন আছেন কেউ? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে। ওনার নামটা কি? সালাউদ্দিন ভাই। আপনিও লেখাইতেছেন? আপনি লেখাইছেন? সালাউদ্দিন শিপন ভাই। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করেন। মাসে 100 টাকা করে বদরি সদস্য হয়েছে। আল্লাহ, আপনি একটু সামনে আসেন, ওই ভাইয়ের নামটা একটু লেখেন। মাসে আকরাম ভাই, মাসে 200। আপনি ভাইয়ের নামটা আবার বলেন। সালাউদ্দিন ভাই মাসে 300। একাই 3 জনের। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সালাউদ্দিন ভাইয়ের আব্বা আম্মা আত্মীয় স্বজন মুরব্বীরা যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান। সোহেল ভাই 200 টাকা করে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নিজামুদ্দিন ভাই মাসে 100 টাকা করে বদরি সদস্য হয়েছে। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ 313 বদরি সাহাবীদের সাথে হাসর করার তৌফিক দান করেন, আমিন। কতজন হয়েছে হযরত? 10 জন হয়ে গেছে, মাশাআল্লাহ। আর যদি কোনো ভাই থাকেন মেহেরবানি করে নাম লেখাইতে পারেন, যে 10 জনে বলছি যে 10 জন, এরকম না, আর হইতে পারবেন, সমস্যা নেই। আল্লাহু আকবার কাবীরা। তো আলোচনার শেষ পর্যায়ে
তাহলে জান্নাতের হুররা এরকম সুন্দর হবে। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস 4700 বুখারী শরীফের হাদিস 6568 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ولو أن امرأة من نساء أهل الجنة اطلعت إلى الأرض لضاءت الشمس سوادا في نار لضاءت ما بينهما ولا بينهما ريحا। যদি জান্নাতের কোনো মহিলা জান্নাতের জানালা দিয়ে যদি দুনিয়ার দিকে একটু তাকায়, দুনিয়ার দিকে কি তাকায়, তাহলে পুরা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। শুধু আলোকিত না, পুরা দুনিয়ার মধ্যে মিশক আম্বরের গ্রাণ হয়ে যাবে। এই হাদিসগুলো শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে একটা প্রশ্ন জাগছে, ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাতের মেয়েরা এত সুন্দর হয়, জান্নাতের হুররা যদি এত সুন্দর হয়, তাহলে তো আমাদের স্বামীরা ওই হুর নিয়ে ব্যস্ত থাকবে, আমাদেরকে ভুলে যাবে। আমাদেরকে কি ভুলে যাবে? তো আমাদের মা বোনরা যারা আজকে ওয়াজ শুনতেছে, তারা তো মনে 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 কষ্ট, হুজুর শুধু হুরের আলোচনায় করে, তাহলে আমরা কি করলাম? জান্নাতে তো হুর নিয়ে জামাইরা থাকবে, স্বামীরা থাকবে, আমাদের তো কোনো খোঁজখবরই নিবে না। এই হুজুরকে যেন আগামীতে দাওয়াত না করে। কি বলেন? আল্লাহু আকবার। তো এই প্রশ্নটা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরেও হয়েছিল। এবার আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাব 2 নম্বর খণ্ড 222 নম্বর পৃষ্ঠা। ক্বালা ওয়া আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, হাল নিসাউদ দুনিয়া আফজাল আম নিসাউল জান্নাহ? জান্নাতের মহিলা বেশি সুন্দর না দুনিয়ার মহিলারা বেশি সুন্দর হবে জান্নাতে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল নিসাউদ দুনিয়া আফজাল, বরং জান্নাতের মধ্যে হুর থেকে বেশি সৌন্দর্য হবে দুনিয়ার স্ত্রীরা। সুবহানাল্লাহ, দুনিয়ার স্ত্রীরা বেশি সুন্দর। আম্মাজান উম্মে সালামা তো অনেক চালাক, ভালো করে বুঝে নাই, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেমন সুন্দর হবে, কেমন উত্তর হবে বুঝাইয়া বলেন, উত্তমটা কেমন হবে, সুন্দরটা কেমন হবে একটু বুঝাইয়া বলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফজলিল বিতানাতি আলা জিহারা, কাফজলিল বিতানাতি আলা জিহারা। চাটাই চিনেননি আপনারা? চাটাই, এই যে বসতেছেন, আপনাদের দেশে কি বলে? চাটাই বলে। চাটাইয়ের মধ্যে 2টা পিঠ আছে, এই চাটাই না। মা বোনরা যে হাত দিয়া বানায়, এখন কি বানায়? বানায় না, বসে বসে মোবাইল টিপে। কি বলেন? है तमाशा गाए आलम रोए तो, है तमाशा गाए आलम रोए तो कुजा बारे तमाशा मी रवि। আমাদের আগের যুগে দেখতেছিলাম চাচি জেঠিরা দাদিরা বসে বসে বানাইতো, যুবতীরা বানাইতো, বউরা বানাইতো। এখন মনে বানায় না, এখন বানায় এই এলাকার লোক বানায়। আল্লাহু আকবার। এই এলাকার সব মহিলারা কি অনেক ভালো। তো চাটাই বানায় কি দিয়া বলেন? মুস্তাক গাছ। কি গাছ? মুস্তাক গাছ দিয়া চাটাই বানায়। ওই চাটাই যে বানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, কত আগের হাদিস এখন মিলে যাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফাজলিজ জিহারাতে আলাল বিতানা, আলাল বিতানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বোনরা যে চাটাই বানায়, ওই চাটাইয়ের মধ্যে 2টা দিক থাকে, একটা হলো উল্টা দিক আর একটা হলো বাপটা দিক। বাপটা দিক বুঝেন? আল্লাহ, যেটার মধ্যে বসে এটা হলো বাপডা, যেটা উল্টা থাকে এটা কি? উল্টা। উল্টার মধ্যে কেউ বসে, 2টা কেমন লাগে? যদি নতুন জামাই আসে, আপনারা যদি চাটাই বিছাইয়া দেন, উল্টাইয়া দেন, জামাই রাগ করবে না? আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মে সালামা, তুমি ভয় পাইও না, ওই জান্নাতের মধ্যে যে হুর থাকবে, আমার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে জান্নাতের মধ্যে যে হুর থাকবে, আমার 72টা স্ত্রী যদি এক লাইনে দাঁড় করাই, আর তুমি উম্মে সালামাকে যদি আমরা আরেকভাবে লাইনে দাঁড় করাই, আমি যদি তাদের পাশে দাঁড় করাই, তাহলে আমার হুরগুলোর দিকে দেখলে মনে হবে চাটাইয়ের উল্টা পাশ, আর তোমার দিকে তাকাইলে আমার মনে হবে চাটাইয়ের বাবডা পাশ। ও হালকায়ে আরাতে বরি শমকিতার হানার, ও হালকায়ে আরাতে বরি শমকিতার হানার, রজমে হক বাতিল हो तो पो लादे है मोमिन, जसते नहीं कंजश को हमा उसकी नजर में जिब्रील सराफील का सयाद है मोमिन, जिब्रील सराफील का सयाद है मोमिन, कहते हैं फरिश्ते के दिला वीज़ है मोमिन, कहते
हैं फरिश्ते के दिला वीज़ है मोमिन होरो की शिकायत है कमामीज़ है मोमिन होरो की शिकायत है कमामीज़ है मोमिन আমার মা বোনরা যদি ভালো করে নামাজ পড়ে আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি মা বোনরা চারটা কাজ বেশি বেশি করে ঠিকমতো যদি আদায় করে আল মারাতু ইজা সাল্লাত খামসাহা মা বোনরা যদি এক নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়া সামাত শাহরাহা 2 নম্বর রমজানের রোজা যদি ঠিকমতো আদায় করে 3 নম্বর ওয়া আতাত বালাহা স্বামীর যদি অনুকরণ করে 4 নম্বর ওয়া আহসানাত ফারজাহা নিজের লজ্জাস্থানটা যদি জানায় লিপ্ত না করে গুনাহের মধ্যে যদি লিপ্ত না করে এই 4টা কাজ যদি করে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ জান্নাতের যে গেট দিয়ে চায় তারা জান্নাতে ঢুকতে পারবে সুবহানাল্লাহ এবার দেখেন জান্নাতের মা বোন আল্লাহু আকবার হুর থেকে আমাদের মা বোনদেরকে বেশি কি লাগবে সুন্দর লাগবে মা বোনরা যদি ভালো করে আমল করে জান্নাতের হুররা মা বোনদের কাছে কি কিছুই না कहते हैं फरिश्ते के दिलावीज़ है मोमिन कहते हैं फरिश्ते के दिलावीज़ है मोमिन होरो की शिकायत है कमामीज़ है मोमिन होरो की शिकायत है कमामीज़ है मोमिन और আল্লাহর ওলিরা তো জিবরাইল को গোনার সময় নাই কথায় কথায় কথা আসে কথা কথায় কি কথা আসে আল্লাহু আকবার এক আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহর কথা মনে পড়ল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে একদিন মনে পড়ল যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার মেরাজ হয়েছে না আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে গেছেন না গেছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে কি নিয়ে গেছে তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে প্রশ্ন হইল আমরা একে অপরের কাছে যাই প্রধানমন্ত্রীর কাছে যাই এমপি সাহেবের কাছে যাই মন্ত্রীর কাছে যাই চেয়ারম্যান সাহেবের কাছে যাই মেম্বার সাহেবের কাছে যাই কাছে গিয়া বসি কাছে গিয়া কি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেছে কোথায় বসছে সুবহানাল্লাহ মনের ভিতরে কি হয়েছে প্রশ্ন হয়েছে এবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করলেন মেরাজের মুরাকাবা আমার উস্তাদ দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি আমি বাংলাদেশেও বুখারী শরীফ পড়েছি আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির কাছে হাটহাজারী মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দ ভারতে আমি বুখারী শরীফ পড়েছি আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার কাছে পড়ছি বুখারী শরীফ আউয়াল আমাদের আকাবিরদের কথা আসলে আকাবিরদের নাম বলতে হয় আল বারাকাতু মা আকাবিরিকুম হাদিসের মধ্যে আছে বরকতুল আকাবিরদের সাথে থাকলে আজকে তো আমরা আকাবিরদের নাম ভুলে গেছি আকাবিরদের নাম যত বলা যায় তত ঈমান তাজা হবে সাইয়্যিদি আহমদ শফিয়ে জুবদায়ে দৌরানে খেশ মজহরে রুশদ ও হেদায়েত বহরে আরিফা মুর্শিদি ऐ खुदा बहरे हुसैन मजहरे रुशद मजहरे लुत्फ रशीद वो मुरा ईमान व इकान रजायत दाइमी सैयदी शेखी रशीद अहमद इमाम वक्त खेश वो मुरा सादिक यकीनस बहर जाहिश ऐ गनी बहर इमदाद बनोरो हजरत अब्दुर रहीम अब्द बारी अब्द हादी अब्द दी मक्की वली हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल हम निज़ामुद्दीन जलालो अब्द कुद्दूस अहमदी हम मोहम्मदी व मुहिब्बुल्लाह व शाबू सईद हम मोहम्मदी व मुहिब्बुल्लाह व शाबू सईद हम बमोदो दो अबू यूसुफ मोहम्मद अहमदी बो इसाको हम बमशादो बैराना बुअर हम हुज़ैफा व इब्नु अदहम हम हुज़ैल मुर्शिदी अब्द वाहिद हम हसन बसरी अली फखरुद्दी अब्द वाहिद हम हसन बसरी अली फखरुद्दी सैयदुल कौनैन फखरुल आलमी बशरी नबी सैयदुल कौनैन फखरुल आलमी बशरी नबी पाक कुन कल्बे मुरातु अज ख़याले गैर ख़ेश बार ज़ाते खुद शफायम वाज़े अमराज़े दिली बार ज़ाते खुद
শাফায়াম ওয়াজে আমরাজে দিলি। দারুল উলুম দেওবন্দ আমি বুখারী শরীফ পড়েছি, সাইয়েদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাইহির কাছে প্রথম খণ্ড। হাটহাজারী পড়েছিলাম হুসাইন আহমদ, আল্লাহু আকবার, আল্লাহ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, খলিফা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কাছে। আমার সাথীর এখানে থাকতেও পারে। ৩,৫০০ ছাত্রের মধ্যে আমি আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সিনা বসিনা সিটটা সারা বছর বসছি। সুবহানাল্লাহ। প্রথম সিটটা ছিল আমার হাটহাজারীতে। আমার উস্তাদ বুখারী শরীফ পড়েছে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বুখারী শরীফ পড়েছে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ বুখারী শরীফ পড়েছে রশিদ আহমদ গঙ্গুইর কাছে। তিনি পড়েছেন কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির কাছে। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির কাছে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভির কাছে। তিনি পড়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে। তিনি পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। তিনি পড়েছেন শাহ আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম কুরদির কাছে। তিনি পড়েছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কাছে। তিনি পড়েছেন আবু তাহের পটনির কাছে। তিনি পড়েছেন রবি ইবনে সবির কাছে। তিনি পড়েছেন হুসামউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে। হুসামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি পড়েছেন রবি ইবনে সবির কাছে। রবি ইবনে সবি রহমতুল্লাহ আলাইহি পড়েছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি পড়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পড়েছেন আহমদ ইবনে আশকাফের কাছে। আহমদ ইবনে আশকাফ রহমতুল্লাহ আলাইহি পড়েছেন মুহাম্মদ ইবনে ফুজাইলের কাছে। মুহাম্মদ ইবনে ফুজাইল পড়েছেন ওমর ইবনে কাকার কাছে। ওমর ইবনে কাকা পড়েছেন আবু জরআর কাছে। আবু জরআ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তাআলা পড়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহু আকবার। আর জিবরাইলের ওয়াসিতা সরাসরি আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়েছে। আল্লাহ গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গরচে আজ হালকায়ে আবদুল্লাহ বুয়াদ, গরচে আজ হালকায়ে আবদুল্লাহ বুয়াদ। তো কথা বলতেছিলাম, যদি আল্লাহ ওয়ালা হওয়া যায়, যদি আল্লাহ ওয়ালা হওয়া যায়, ফেরেশতা থেকেও বান্দার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। তো মা বোনরা যদি ৫-৪টা কাজ করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করে, লজ্জাস্থান হেফাজত করে, স্বামীর কথা মানে, 4টা কাজ যদি মা বোনরা করে, ইনশাআল্লাহ এই মা বোনরা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মা বোনদের তো জান্নাতে যাওয়া সহজ, ইনকাম করার কোনো দরকার নাই, প্রশ্ন হবে না, মালের কোনো প্রশ্ন হবে না। সুবহানাল্লাহ। মা বোনদের মালের কি হবে না, কোনো প্রশ্ন নাই। কোত্থেকে কামাইলা, প্রশ্ন নাই। কোথায় খরচ করলা, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন সব কার, পুরুষদের উপরে। এই জন্যে মা বোনদের ইবাদত করা বেশি সহজ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা বোনরা কাফজল জিহারতে আলাল বিতানা, চাটাইয়ের বাবডা পিটার উল্টা পিঠ। জান্নাতের হৌররা হলো, ওই জান্নাতের হৌর দুনিয়ার মা বোনদের কাছে হবে উল্টা পিঠ, আর দুনিয়ার মা বোনরা হবে বাবডা পিঠ। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে পারলাম না, ঠান্ডাও আস্তে আস্তে আসতেছে, গাড়ি আমাদের ঢাকাও যাইতে হবে, 11:40 হয়ে গেছে। আল্লাহ যদি অন্য সময় আসি, যেন নিয়ে আসেন ইনশাআল্লাহ, তাহলে জান্নাতে কিভাবে যাব এবং কিভাবে থাকবো বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। উম্মতের উলামায়ে কেরামের সুহবতে আল্লাহ তাআলা আমাদের সকলকে রাখার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. আল্লাহ আমরা কতিপয় গুনাহগার গোলাম, জিন্দেগীর গুনাহর বোঝা মাথায় লইয়া গাঁটুরি বেঁধে আপনার শাহী দরবারে হাত তুললাম। আল্লাহ আমাদের হাতগুলো কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ আপনি তাকিয়ে দেখেন, আয় আল্লাহ লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান 40-41 বছর পুরাতন মাদ্রাসা আল্লাহ দারুল উলুম মঈনুল ইসলামের 2 দিন ব্যাপী মাহফিলের
আল্লাহ আজকে শেষ দিন, আল্লাহ এই 2 দিন বয়ান শোনার পরে, আল্লাহ সারাদিন বয়ান শোনার পরে আল্লাহ রাত 12টা বাজে তাকিয়ে দেখেন আপনার বান্দারা এখনো বাসায় যায় নাই, আরামের বিছানায় যায় নাই, বিবির কাছে যায় নাই, সন্তানের কাছে যায় নাই। আল্লাহ আপনার রহমতের আশায় আল্লাহ ঠান্ডা বিছানার মধ্যে বসে আছে। আল্লাহ মা বোনেরা বাসা বাড়িতে হাত তুলেছে, আল্লাহ বৃদ্ধ মুরব্বী হাত তুলেছে, আল্লাহ হাজি সাহেবরা হাত তুলেছে, আল্লাহ অনেক নাবালিগ সন্তানরা হাত তুলেছে, মাদ্রাসার সাথে যাই কারামরা হাত তুলেছে, আল্লাহ তালিবুল ইলমরা হাত তুলেছে। আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম বহুত বড় বুজুর্গ আল্লাহ 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 হুজুরে হাত তুলেছে, আল্লাহ সকলের হাত গুলো আপনি কবুল ও মঞ্জুর করে রে। আয় আল্লাহ জীবনে চলার পথে বড় ছোট কবিরা সেখানে জানা অজানা দেখা অনদেখা ইচ্ছা অনিচ্ছা অন্ধকার আলোতে দিনে রাতে ঘরে বাইরে নফসের খায়সাতে পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করলাম, আল্লাহ সকল গুনাহ থেকে আমরা তওবা করলাম, আপনি আমাদের এই তওবা কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, আল্লাহ কার ভাই নাই, আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত। আল্লাহ জানি না কোন দুঃখিনী মার সন্তান নাই, কোন দুঃখী বাবার সন্তান মা বাবার আগে কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মুরব্বীদের কবর আযাবকে মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবার কবর আযাবকে আপনি মাফ করে দিন। আল্লাহ যারা নিকটতম আত্মীয় স্বজন, কেউ মাকে, কেউ বাবাকে, কেউ ভাইকে, কেউ বোনকে, কেউ আত্মীয় স্বজন ছেলে মেয়েকে কবরে রেখে এসেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমরা যা কিছু বললাম বললাম পাঠ করলাম 2 দিন ব্যাপী মাহফিলের সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে বিশ্ব নবীর রওজা সোনার মদিনায় আমরা সেল করলাম, আপনি পৌঁছাইয়া দিন। আল্লাহ বাবা আদম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গাছতলায় বাসতলায় পুকুরের পরে কবরস্থানে গহীন জঙ্গলে অন্ধকার মাটির নিচে পানির নিচে আল্লাহ সমুদ্রের মাছের পেটে হিংস্র প্রাণীর পেটে যে যেখানে শায়িত আল্লাহ প্রত্যেকের কবরের সওয়াবটুকু আমরা ইসাল করলাম, আপনি পৌঁছাইয়া দিন। আল্লাহর হাদিয়ার উসিলায় প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ বিশেষ করে আখাসুল খাস আমাদের মা নাই, যাদের বাবা নাই, ওই বাবার কবরের হাদিয়া পৌঁছায় দিন। আল্লাহ মা বাবার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ মা না খেয়ে সন্তানকে খাওয়াইছে, নিজে ভিজা জায়গায় ঘুমিয়ে সন্তানকে শুকনো জায়গায় রাখছে, 10 দিন পেটে ধারণ করেছে, আল্লাহ প্রসব বেদনা সহ্য করেছে, আল্লাহ দুধ খাইয়ে বড় করেছে। এমন সন্তান আছে বড় হওয়ার পরে মাকে আলাদা রেখে বিবিকে আলাদা করে রাখে, মা খায় না খায় খবর লয় না, এরপরে মা বদদুয়া দেয় না। গভীর রজনীতে মা না খায়া ঘুমাইছে, উঠে তাহাজ্জুদ পড়ে সন্তানের জন্য দোয়া করছে। সন্তান বোন আলাদা ঘরে ভালো করে পোলাও কর্মা খায়া ঘুমাইছে, এরপরে মা বদদুয়া দেয় নাই। আল্লাহ অন্ধকার কবরে মা শায়িত, মায়ের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিই। আল্লাহ বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে আল্লাহ কত কষ্ট করে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করলে, ঈদের সময় নিজে না জামা কিনে না পরে সন্তানকে নতুন জামা কিনে দিছে, নিজে জুতা চিরা জুতের ঈদ করেছে, সন্তানকে নতুন জুতা কিনে দিয়েছে। আল্লাহ ওই জান্নাতের জামা কাপড় মা বাবার খবরে পরাইয়া দি। আল্লাহ যাদের ছেলে নাই মেয়ে নাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আল্লাহ প্রত্যেকের সন্তানের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিই। আয় আল্লাহ যারা এই মাদ্রাসায় এই মাহফিলে দান করেছে, মা বোনরা দান করেছে, যুবক ভাইয়েরা দান করেছে, বুড়ো বাবারা দান করেছে, আল্লাহ এই মাদ্রাসার হাজার হাজার ছাত্র আছে অনেকে দান করেছে।
আল্লাহ বিশেষ করে এলাকার ভাইয়েরা বেশি পরিশ্রম করেছে, আল্লাহ জীবনও দিয়ে দিয়েছি, ঘাম দিয়েছে, রক্ত দিয়েছি, সম্পদ দিয়ে মাহফিলের জন্য কবুল কর আল্লাহ, মাহফিলের কামিয়াবির জন্য চেষ্টা করেছে আল্লাহ, সকলের দানকে কবুল ও মঞ্জুর করিনি আল্লাহ। দানের খবর মদিনায় পৌঁছায় দিন আল্লাহ। দানুল সিলা কাল হাসরের ময়দানে আপনার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি মিলায়া দিন, ফুলসে রাত বিজলি আকারে পার হওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। আপনার আরশের নিচে একটু ছায়ার ব্যবস্থা করে দিন আয় আল্লাহ। तमाम দুনিয়ার মুসলমান যে যেখানে আছে আল্লাহ, মজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, উইগার, আরাকান, কাশ্মীর সহ আল্লাহ ভারত সহ যে সমস্ত দেশে মুসলমানদের নির্যাতন চলছে, আপনার খাস রহমত নাজিল করুন আল্লাহ। এই মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, ইয়া আল্লাহ এই মাদ্রাসার সভাপতি বারবার যোগাযোগ করেছে মাহফিলের জন্য আল্লাহ। আল্লাহ জনাব কামাল হোসেন সাহেব আল্লাহ, আল্লাহ বাইরকে আলহাজ কামাল হোসেন সাহেবকে হায়াতে তৈবা দান করে, সুস্থতার জিন্দগি দান করেন আল্লাহ। এই মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেন, সব জায়গায় বলেন, শ্রম দেন আয় আল্লাহ। অনেক মানুষ ঢাকা শহর উঠে গেছে, গ্রামের কথা বলে যায়, কিন্তু ভাই গ্রামের কথা ভুলে নাই আয় আল্লাহ। এই ভাইকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। মসজিদের সভাপতি, সেক্রেটারি আল্লাহ, মাদ্রাসার কমিটির সকল লোককে আল্লাহ, সকল ভাইদেরকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। মাদ্রাসার মুহতামিম সাহেবের হায়াতে বরকত দান করেন, নেক হায়াত নসিব করেন আল্লাহর এক গোলাম আল্লাহ। আপনার একজন খাঁটি বান্দা এলাকায় আছে আল্লাহ, এলাকার জন্য বহুত বড় রহমত, বহুত বড় বরকত, এরকম প্রবীণ আলেম পাওয়া যায় না আল্লাহ। হুজুর হায়াতকে আরো বাড়িয়ে দিন, সুস্থতার জিন্দেগি দান করেন, নেক হায়াত নসিব করে দিন আল্লাহ। পুরানা মাদ্রাসা এসে খুবই ভালো লেগেছে আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার চতুর্দিকে ঘেরাও কইরা আল্লাহ ৬-৭ তলা বিল্ডিং দেখতে চাই আল্লাহ। কবুল করেন আল্লাহ, আপনার বান্দাদেরকে এখানে ঝুঁকাইয়া দেয় আল্লাহ, ঝুঁকাইয়া দেয়। এই মাদ্রাসায় দর্শে বুখারি দেখতে চাই আল্লাহ।